কত বড় বেয়াদব, চুলের টিকনি ধরে ঘরতে বাইর করে দে, ঘরে জাগা দিছিস কীর্তি, এরম না বেয়াদব মাইয়ারে হোলারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তো খুবই জটিল ও কঠিন কথা বলবো আপনাদের সাথে। কিছু মাওলানা নুরি ঘরে ঘরে মহিলারা আছে না, গোমটা মাথা একদম হাঁটুর সমান দেয় আর কাপড়ের নিচে তসবি টিপে আর কি বলে বেয়াদব, প্রেম করে বিয়ে করছে, ঘরে জাগা দিছস কিনলে, চুলের টিকনিটা ধরে বাইর করে দে। বাইর করে দেস ননি, তোরা কেনে এটি সহ্য করস? আমি হইলে তো কি করতাম এতক্ষণে বলা যায় না। আমি যে কথাগুলো বলতেছি আপনারা আবার মনে করবে না যে এই কথাগুলো আমার সাথে হয়েছে, এরকম কিছুই না, কিন্তু আমার চোখের সামনে এরকম বহুত দেখেছি আর ওই দেখার দৃষ্টি থেকেই বলতেছি কথাগুলো আপনাদের সাথে। এরকম অনেক মহিলারা আছে যারা অন্যের দোষ নিয়ে হাঁটাচলা করে, এমনি পদ্মাশীল, এমনি তসবি টিপতেছে, কিন্তু পরনিন্দায় তারা আসক্ত সর্বক্ষণ। দিন শেষে একটা কথা আছে না, আল্লাহ সবার জন্য আছে। আজকে অন্যের ক্ষতি তুমি দেখতেছো, অন্যকে নিন্দে কথা বলতেছো, কালকে তোমার জন্য ঠিকই রেডি আছে। এই ধরনের কথাগুলো তো যে মেয়ে বা ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করে তারা তো আর শুনতে হয় না, তাদের অভিভাবক মা বাপ, নির্দোষ মা বাবা এই কথাগুলো শুনতে হয়। আর যারা এই ধরনের কথাগুলো নির্দোষ মা বাবাদেরকে বলে প্রতিনিয়ত, ঠিক তাদের জন্য আল্লাহ আরও জঘন্য অপমান সামনে রেডি করে রাখে। এরকম বহুত দেখেছি যারা অন্যকে নিন্দে কথা বলে, অন্যকে খুব ছোট করে কথা বলে, তাদের ছেলে মেয়েরা কারো সংসার ভেঙে সংসার করে বা অন্যের মেয়ে ঠকিয়ে নিয়ে যায়, কয়দিন সংসার করে ওকে ছেড়ে দেয়, আবার আরেকটার কাছে যায়। এরকম বহুত দেখেছি, বিশ্বাস করেন। এই অল্প বয়সে এত অভিজ্ঞতা হয়েছে ফিরে আউলিয়া মুরব্বী কিছু মহিলাদের প্রতি। ওনারা তো আবার মেডেল পাওয়ার যোগ্যতা রাখে। আরে না না না, ভুল বলতেছি, মেডেল পাওয়ার যোগ্যতা না শুধু, ওনারা তো মৃত্যুর পর সরাসরি ওনারা বেহেশতে চলে যাবে। ওনারা পরনিন্দা করে, তাও আবার পদ্মার আড়ালে তসবি টিপতে টিপতে। স্বয়ং ফেরেশতারা তাদেরকে এসে বলে, ও নেককার বান্দারা, তোমরা চিন্তা করো না, মৃত্যুর পরে তোমরা বেহেশত পেয়ে যাবে। কারণ ওনারা নিজেরাই জানে, ওনারা যে নামাজ রোজা করে ওই নামাজ রোজা ওনারা বেহেশতে এমনিতেই পেয়ে যাবে। অন্যদেরকে এমনও কথা বলে, নামাজ পড়ে না, রোজা থাকে না, এই দিন রে কেমনে আল্লাহ পৃথিবীর বুকে হালাই রাখছে। আল্লাহর জমিনে ফিট বিছাইবি কেমনে? ও আল্লাহর জমিন আল্লাহর কাছে কেমনে যাইবি, কেমনে জবাব দেন লাগতো না আল্লাহর কাছে, যে নামাজ হর নামাজের আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া ভালো, দাওয়াত দিন, কিন্তু নিজেকে ফির বানিয়ে নয়।